আজকে আমাদের উদ্দেশ্য আমরা শ্রীপুর গ্রামটা ঘুরে দেখব, সেই সাথে আমরা শ্রীপুর গ্রামের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব। এক ভাইয়ের অনুরোধে আজকে আসছি শ্রীপুর গ্রামটা। তো দেখতেছেন যে সামনে যে গ্রামটা দেখা যাইতেছে, আমাদের এই গ্রামটা এই শ্রীপুর। তো আমরা এখান থেকে শুরু করছি, শ্রীপুর চকের মাঝখান থেকে দেখতেছেন। আজকে আমরা ছুটলাম শ্রীপুরের উদ্দেশ্য। তো শ্রীপুরের পুরো গ্রামটা যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো শ্রীপুরের গ্রামটা তুলে ধরার জন্য অনুরোধ করেছে এমডি মালিক ভাই, লেখছে শ্রীপুরের ভিডিও দিয়েন। তো তার অনুরোধেই আজকের এই ভিডিওটা। তো দেখতে থাকেন শ্রীপুরের দৃশ্যগুলো আপনাদের মাঝে যতটুকু তুলে ধরা যায় ততটুকু তুলে ধরার চেষ্টা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন তা কমেন্টে জানিয়ে যাবেন। আপনার একটি কমেন্ট আমাকে নতুন একটি ভিডিও বানাতে আগ্রহী করে। আজ চলছে আমরা পায়ে হেঁটে ভিডিও করব। আমার সাথে আছে সাইদুল ভাই, আমি দেখতেছেন। তো আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের ভিডিওগুলো করার জন্য। তো হয়তো বা কারোটা আগে হয়ে যায়, কারোটা পরে হয়ে যায়, তো কেউ মনে কষ্ট নেবেন না। আমি চেষ্টা করব প্রত্যেকজনেরই অনুরোধের ভিডিও দেওয়ার জন্য। তো যাক, দেখতেছেন চাষি ভাই কাজ করতেছে সুন্দর। আজকে বিশেষ করে আজকের আবহাওয়াটা, আকাশে মেঘলা অবস্থা, খুব একটা ভালো না, কিন্তু আবার আবহাওয়া শরীরে বাতাস লাগতেছে। আজকে গরম নাই, আজকে হাইটা খুব ভালো লাগতেছে, কারণ আজকে কোনো ক্লান্তি নাই আর কি। যাই হোক, শীতল হাওয়া, আকাশে মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। তো সেই জন্য আজকে একটু ভাবলাম যে তাই শ্রীপুরের গ্রামটাই তুলে ধরি, যেহেতু গ্রামটা অনেক দূরত্ব। তো সেক্ষেত্রে আজকে একটু পরিশ্রম কম হবে। তো দেখছেন যে আসলে শ্রীপুরের এই গ্রামটা অনেক একটা খুব একটা রাস্তাঘাট ভালো না। দেখছেন শ্রীপুরের এখানে ওই পারের মানুষগুলো কাঠে বীজ দিয়ে বের হয়, আর এখানে ছোট্ট একটি খাল আছে, সেই খালেই একটি ব্রিজ আছে। তো এরপর থেকে রাস্তাটা খুব একটা ভালো না। তারপর আমরা গেছি, যেহেতু পায়ে হেঁটে গেছি, তো অতটা সমস্যা হয় নাই। দেখছেন যে অনেক সুন্দর একটি খাল। আসলে এই খাল দিয়ে কিন্তু আগে ভোর চলছে, কিন্তু এখন এই খালে পানি হয় না। অনেক কাদাবাটি রাস্তা, শ্রীপুরের এই রাস্তাগুলো খুব একটা ভালো না। এ হলো শ্রীপুরের মসজিদ এবং মাদ্রাসা। দেখতেছেন এটা শ্রীপুরের মাদ্রাসা, হয়তো নতুন হইতেছে, কাজ চলতেছে দেখতেছেন। তো তার পাশেই আছে একটি মসজিদ। আমার জানা তবে কি মসজিদটা অনেক পুরনো, কিন্তু মাদ্রাসাটা সম্ভবত নতুন, কারণ এর আগে পর আমি আইছি তখন মাদ্রাসা দেখিনি, মসজিদই ছিল। দেখতেছেন যে শ্রীপুরের রাস্তাঘাটগুলো কেমন, এখান দিয়ে গাড়ি ঘুড়ি চালানোর মতো, অটো নিয়ে যাওয়ার মতো খুব একটা অবস্থা না। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে তো অবশ্যই জানাবেন, কারণ আমি সবসময় চেষ্টা করব গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। কেননা আসলে আপনারা অনেকে যারা দীর্ঘদিন প্রবাসে থাকেন, তারা অবশ্যই গ্রামের ভিডিওগুলো পেলে খুশি হন, দেখেন। দেখছেন যে এটা খালের ওই পারে একটা গ্রাম, আর এই পার দিয়ে একটা গ্রাম, অর্থাৎ দুইটা গ্রাম দুই দিক দিয়ে গেছে। তো ওই গ্রামটা হয়তো নতুন, ওখানে খালের উপরে নতুন, আর এই পারটা হইলো পুরনো গ্রাম। দেখতেছেন রাস্তাঘাটের একেবারেই অবস্থা খারাপ, কাদা মাটি। দেখতেছেন অনেক সুন্দর একটা প্রকৃতি। অনেক আসলে কি গ্রাম অঞ্চল দিয়ে হাঁটলে ঘুরলে অনেকটা ভালো লাগে। দেখতেছেন ওইবার একটি মসজিদ, পাকা মসজিদ করা হয়েছে। মসজিদটা খালের উপার করা হয়েছে, কিন্তু খালের মাঝখান দিয়ে রাস্তা নেওয়া হয়েছে মানুষের যাতায়াতের সুবিধার জন্য। দেখতেছেন অনেক সুন্দর একটি মাঠে সবুজ মাঠ, খুব ভালো লাগে। আসলে গ্রাম অঞ্চলের বাড়ি ঘরগুলো দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো ভালো লাগে যারা শহরে থাকে, গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলো মিস করে। দেখছেন যে এই পর্যন্ত রাস্তাটা ইটের সুলিং, এইখানে একবারে কালিয়ান্দি স্কুল পর্যন্ত আর কি ইটের সুলিং হয়ে গেছে। আর পিছনে যে রেখে আসছি বাকিটাই একবারে কাদামাটির, একেবারে কাঁচা রাস্তা। তো ভিডিওটা আমি শেষ করব কালিয়ান্দি
কবরস্থানে গিয়ে কালিয়ান্দি কবরস্থানও আপনাদের একটু তুলে ধরবো। অনেক সুন্দর, এখান থেকে পেঁপে বাগান করছে প্রায় জমি দেখতেছেন। এখান থেকে আসলে পেঁপে বাগান, কলা বাগান এগুলি বেশি হয়। তো এর আগে যখন আসছিলাম তখন পুরো মাঠটাই আমি কলা বাগান দেখছিলাম, শুধু কলা বাগান। ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো কালিয়ান্দি কবরস্থান। আমি কবরস্থানের কাছাকাছি চলে এসেছি, দেখতেছেন এখানে কলা বাগান, কলা চাষ করা হয়। তো পুরো মাঠটাই আগে কলা বাগান, কলা চাষ করতো। আমি যখন আগে পরে আসছি তখন শুধু কলা বাগান, কলা গাছ আর কলা গাছ দেখতাম। এখন কলা গাছ ওরকম ভাবে নাই, খুব কম। দেখছেন এই হলো কালিয়ান্দি কবরস্থান। বৃষ্টি আসলে পার তো আমরা একটু ঢুকতেছি কবরস্থান বা ঈদগাহ মাঠ সামনে। তো ঈদগাহ মাঠ আর কবরস্থান আপনারা তুলে ধরবো। এই হলো ঈদগাহ মাঠ, আর ঈদগাহ মাঠের অপর সাইডে আপনারা দেখতেছেন ওইটা হলো কবরস্থান। কালিয়ান্দি, শ্রীপুর মানে কয়েকটা গ্রাম মিলে আর কি একটা কবরস্থান দেখতেছেন। রাস্তার সাথে হলো ঈদগাহ মাঠ, আর ঈদগাহ মাঠ পাড়িয়ে গেলেই কবরস্থান। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা, ভালো লাগলো। অনেক বড় একটা কবরস্থান দেখতেছেন যে। তো এখানে এই কবরস্থানে আসার জন্য ওই দূর দূরান্তর মানুষের ওই আটি যে ওখান দিয়ে চকের বরাবর একটা রাস্তা গেছে। তো সেই রাস্তার এই মাথায় খালের ভিতরে কালভার্ট দিতেছে যাতে কবরস্থানে আসায় সুবিধা হয় সবার জন্য। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করব, সামনে আর আগাবো না। ভিডিওটা এমনিতে দেরি হয়ে অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।